আবিরে রঙিন হয়ে ওঠার দিনেই আকাশের মুখ ভার হওয়ার সম্ভাবনা। আজ ও কাল কলকাতা সহ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বৃষ্টির পূর্বাভাস রয়েছে। 30 থেকে 40 কিলোমিটার বেগে বইতে পারে দমকা ঝোড়ো হাওয়া। আজ বিশেষ করে পূর্ব পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়ায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কাল ভিজতে পারে কলকাতা সহ প্রায় গোটা দক্ষিণবঙ্গই। আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল 25.7, যা স্বাভাবিকের থেকে 2 ডিগ্রি বেশি। বৃহস্পতিবার থেকে দক্ষিণবঙ্গে আবহাওয়ার উন্নতি হবে, ফের ঊর্ধ্বমুখী হবে পারদ। অন্যদিকে পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে উত্তরবঙ্গে আগামী কয়েকদিন বৃষ্টি চলবে। মেদিনীপুর বা খড়গপুরে আমরা কখনোই জিতিনি। আমাকে যখন প্রথম পাঠানো হয়েছিল সংগঠন ছিল না, তখন আমিও নতুন এসেছিলাম। আমি বিধানসভা জিতি জ্ঞান সিং সোহন পালের বিরুদ্ধে। তারপরে লোকসভা লড়তে বলা হয়, তখনও সংগঠন ছিল না। আমাদের 19 সালে বিশেষ শুরু হচ্ছিল, সেই সময় মানস ভূঁইয়ার বিরুদ্ধে আমি জিতি। তো পার্টির বোধহয় আমার প্রতি বেশি বিশ্বাস আছে যে যেখানে সমস্যা সেখানে নিয়ে যাওয়ার জন্য আমাকেই দায়িত্ব দেওয়া হয়েছে। দেখি আমি অভ্যাসটা জিয়ে রাখতে পারি কিনা। দেখুন, মর্যাদা তো ভিক্ষা করে পাওয়া যায় না, মর্যাদা চেয়ে নিতে হয়, মানে দখল করে নিতে হয়। কে চিনত বিজেপিকে? আমাকেও দিয়েছে, বিজেপিকেও মর্যাদা দিয়েছে, তার জন্য লড়াই করতে হয়েছে। আমি চিরদিন লড়াই করি, পার্টির বিশ্বাস আছে আমি লড়াই করে পারবো, আর সে লড়াইটা আমি করবো। মেদিনীপুর 5 বছর ধরে যে আপনি তৈরি করলেন জায়গাটা, সেখানে তো লড়বেন এখন অগ্নিমিত্রা পাল। তো উনি আপনার কাছে এসেছিলেন, কি কথা হলো? বাস উনি জানতে এসেছিলেন মেদিনীপুর সম্বন্ধে, ওনার অতটা অভিজ্ঞতা নাই। তো সেই জন্য আমি যেহেতু পুরনো আছি ওখানে, আশীর্বাদ নিতে এবং ওখানকার সম্বন্ধে জানার জন্য এসেছিলেন। আমি বলেছি যান, তৈরি আছে, মেদিনীপুর যে কোনো সময় ভোট নিলে আমরা জিততে পারি। তো সে চিন্তার কোনো কারণ নেই, কর্মীরাও আপনার সঙ্গে থাকবে। এক তো আমাদের জেতা আসন সেটা ধরে রাখতে হবে। নরেন্দ্র মোদী 370 বলেছেন বিজেপির জন্য, সেদিকে এগোতে হবে। মাননীয় অমিত শাহ 35 বাংলার জন্য টার্গেট রেখেছেন, সেটার দিকে এগোতে হবে। দিলীপ ঘোষ তাদের সঙ্গে আমাদের মতাদর্শগত তফাৎ আছে, কিন্তু দিলীপ বাবু তাদের দীর্ঘদিনের সভাপতি, সাংসদ, তাকে যেভাবে অপমানজনকভাবে একটা তার কেন্দ্র সরিয়ে দেওয়া হলো, এসব কি বিজেপিতে গোষ্ঠীদ্বন্দ্বে জেরবার, একটা সার্কাস পার্টি। মসৃণ জায়গায় তো সবাই হাঁটে, যেখানে রাস্তা নেই, জঙ্গল আছে, সেখানে কে হাঁটতে পারে? আপনার হয়তো মনে আছে আমি বলেছিলাম আমি জঙ্গল কাটতে এসেছি। জঙ্গল কাটতে কাটতে আমি এগিয়েছি, রাস্তাও তৈরি হয়েছে, অনেকে হাঁটছেন। তো তৈরি রাস্তাতে সবাই হাঁটে, সবাই হাঁটবে তৈরি রাস্তা, এরকম নয়। আমি 40 বছর ধরে এই পাথর কাঁকরের উপর দিয়ে হাঁটছি, রাস্তা তৈরি করেই যাচ্ছি। আমার মনে হয় সবাই একদম সম্পূর্ণ শক্তি লাগিয়ে ভালোভাবে জিতবো। গতবারে শেষ মুহূর্তে আলুওয়ালি যে লড়তে এসে টাইটায় জিতেছিলেন, এবারে সময় আছে, শক্তি আছে, সংগঠন আছে, যুবক কর্মীরা আছেন, ব্যাপক রেজাল্ট আমরা করব। আমার শেষ প্রশ্ন, আপনি এই কেন্দ্রটাকে কিভাবে দেখছেন এবং এই জয়ের ব্যাপারে আপনি কতটা আশাবাদী, এবং জয়ের তাৎপর্য কি হতে পারে? এই জয়টার দুটো তাৎপর্য, একটা যে মানুষকে বার্তা দেওয়া, একটা বোধহয় সম্ভবত পার্টিকেও বার্তা দেওয়া। না দেখুন, এক তো আমাদের জেতা আসন সেটা ধরে রাখতে হবে। নরেন্দ্র মোদী 370 বলেছেন বিজেপির জন্য, সেদিকে এগোতে হবে। মাননীয় অমিত শাহ 35 বাংলার জন্য টার্গেট রেখেছেন, সেটার দিকে এগোতে হবে। গতবারে আমরা 18 সিট দিয়েছিলাম বলে বিজেপি 300 পার করেছিল। তো 370 যেতে গেলে সবচেয়ে বেশি সম্ভাবনা, সুযোগ বাংলাতেই আছে। সেটাকে আমরা কাজে লাগাবো এবং আমাদের নেতারা যে টার্গেট দিয়েছেন সেখানে পুরো করব।